রাত্রিবেলা আর কি 2:30 বাজে, যা গরম পড়ছে মানে আর কি বলবো, খুবই গরম পড়ছে। তো এখন মানে আম মাখা করবো আর কি, মানে ঘরে আম আছে। তো এখন আমি ভাবছি একটু আম মাখা করবো, কারণ এই বছর না এখনো আম মাখাটা খাইনি। তো এখন আমটা মেখে নেবো। তো আমটা আগে একটু ভালো করে পরিষ্কার করে নিই, তো তারপরে দেখাচ্ছি তোমাদেরকে। আর সবাই তো আম মাখা খেয়ে ফেলেছে, এই আমটা মানে ভালোভাবে কেটে দেখবো। অনেকদিন হয়ে গেছে, 7-8 দিন হয়ে গেছে আমগুলো, তো ভালোভাবে কিনা জানি না। আর এমনিতে মানে আমাদের ঘরে তো কেউই মানে এমন কয়েকজন থাকলে না খেতে ইচ্ছা করে। তো আমি আর মামা তত বেশি খায় না, তোমার দাদা ভাইও খায় না। তো ওই জন্য একা একা না ইচ্ছা করে না। আর আমি যখন বাপের বাড়িতে যাই তখন আমার বোন থাকে, তো সবাই মিলে করি আম মাখাটা, তখন কিন্তু খুবই ভালো লাগে খেতে। তো চলো তাহলে একটু বকবক না করে আগে কাজটা করে নিই। দেখো কার কার জিভে তেল চলে আসছে বলবে। আর এখানে না আমি একটু তেঁতুলের চাটনিও দিয়েছি, মানে স্বাদের জন্য আর কি। আর আমার মেয়ে আমাকে মানে নাড়াচ্ছে বলে মোবাইলটা নিচ্ছে, মার জন্য একটু রেখেছি। আর তোমার দাদাভাই বলছে খাবে না, ওর কাছে ভালো লাগে না, ওরা একটু কমে খায় চিটা জিনিসটা, টক জিনিস একদমই খেতে চায় না। এখানে আমি একটা নাড়ু নিয়েছি, সবাই বলে এই যে আমাদের মানে চট্টগ্রামে যে নাড়ুগুলো বানায় ওগুলো নাকি একটু দেয় আর কি, দেখি কেমন হয়। তো চলো আমি খেয়ে এখন দেখবো কেমন হয়েছে। দেখে তো জিভে জল চলে আসছে, কথা বলতে পারছি না। তো মেয়ে না খুবই দুষ্টুমি করছে। তো এখন খেয়ে দেখবো কেমন হয়েছে। সত্যি বলছি খুবই ভালো হয়েছে। মানে আমি চিনিটা একটু বেশি দিয়েছি, কারণ আমি না খুবই মিষ্টি খাই। যে কোনো জিনিসে টক টক জিনিস হলে আমি না একদম বেশি চিনি দিয়ে দিই, তো ওই জন্য খুবই ভালো লাগছে। আর এসব মাখা মেখে না একা খেতে ভালো লাগে না, মানে আরেকজন হলে না খুবই ভালো লাগে। তো এখন যেহেতু কেউ নেই তো কী করবো, একাই খেতে হবে। তো খেয়ে না একটু স্কুলে যাবো, আমাদের স্কুলে একটু কাজ আছে, তো সেখানেই যাবো আর কি। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। গুড ইভিনিং বন্ধুরা। তো এখন বাজে বিকাল 4:30। তো এখন আমি একটু স্কুলে এসেছি, মানে আমাদের প্লে স্কুল আর কি। তো এখানে কিছু গাছ নিয়েছি নতুন, এই গাছগুলোতে একটু জল দিতে এসেছি। আর কিছু আম গাছও আছে, তো আম ধরেছে, ভাবছি একটু জল দিয়ে যায়। তো এখানে দেখো এই যে চারিদিকটা মানে একটু গরম পড়েছে, খুবই ভালো লাগছে। তো এই যে আমার মেয়ে এখানে, মামা মামা তো ওকে নিয়ে এসেছি একটু ভাবছি খেলা করবে। স্কুলে তো অনেকগুলো খেলনার জিনিস আছে, এগুলো খেলা করবে। আর এখানে আছে এই যে গাছগুলি, মানে এই গাছগুলোতে একটু জল দিয়ে দেবো। তো চলো তোমাদেরকে অন্য গাছগুলো একটু দেখাই। এখানে এই গাছগুলি নতুন নিয়ে এসেছে আর কি, অনেক কাজ করিয়েছে। আগে না বাথরুম ছিল না, তো এখন আমি তোমার দাদাভাই নতুন করে বাথরুম এগুলি করেছে আর কি, মানে সব কিছুতে লাগে। আর ফুল গাছটা না রাখলে না সুন্দর লাগে না, তাই এটা করেছে। আর এখানে না খেলনা জিনিসগুলো রাখার জন্য একটা ঘর বানিয়েছে। তো এই পুরো স্কুলটা। আর এখানে দেখো আমার মেয়ে কি করছো মামা, খেলু করছো খেলু। আর ওকে একটু নিয়ে এসেছি। এখন তো কোনো মানে স্টুডেন্ট নেই, একজন এসেছে মানে নতুন ভর্তি হবে আর কি, কথা বলার জন্য। আর এখানে কিছু গাছ আছে এই যে, দেখো এই গাছটা কি সুন্দর লাগছে, খুবই সুন্দর। আর এখানে দেখো গাছে আম ধরেছে, আমি কিছুটা নিয়ে নিয়েছি, সেটা আম মাখা করবো, কাঁচা আম বা আচার বানিয়ে নেবো, যে কোনো কিছুই করবো। এই যে দেখো আম, দেখো কতগুলো আম ধরেছে, দেখো এই যে অনেক আম ধরেছে। এই যে খুবই নিচে মানে মানুষেরা এগুলো সব পেরে নিয়ে যাবে, তাই ভাবছি আম মানে কাছেই তাই কিছু আমি নিয়ে নেবো, আচার বানিয়ে নেবো। এগুলি তো আমাদেরই গাছ এখন। এই জায়গাটা আমরা ভাড়া নিয়েছি আর কি, মানে এই জায়গাটা অন্য আরেকজনের। এই দেখো কিভাবে আম ধরেছে, অনেক ধরেছে আম। জল টল দেওয়া হয়ে গেছে, তো এখন চলে যাচ্ছি। আর মানে বাজারে যাবো, বাজারে কাজ আছে আর কি, কিছু কেনাকাটি করবো। তো এখন বাজারে যাবো। আর গাছগুলোতে সবগুলোতে জল টল দেওয়া হয়ে গেছে, এখন তারাটা আটকে দিয়েছে। আর তোমার দাদাভাই সামনে একটু দেখছে, তো আসলে যাবো আর কি। আর এখানে আমার মেয়ে গেটের সামনে দাঁড়িয়ে আছে, এই যে এই দেখো যাওয়ার জন্য বলছে, চলো।
তাহলে চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। স্কুলের থেকে চলে এসেছি, মানে আমার মেয়ে যা কান্নাকাটি শুরু করেছে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারলাম না। তখন কিছু কেনারও ছিল, কিচ্ছু কিনতে পারিনি। তারপরে বাবা বলছে আরেকদিন আসার জন্য। তখন দেখো এসে মাত্র ঘরটা দিয়ে ব্যবস্থা করেছি। তো এখন ঘরটা দিয়ে গুছাবো, ও বাবার কাছেই আছে। তো বুঝো মানুষ এখনো সন্ধ্যা হয়নি, এখন 5:30 বাজে। এখন তো অন্ধকার হতে প্রায় 6:30 বেজে যায়। তো চলো এখন ঘরটা দিয়ে গুছিয়ে নেবো। এই যে মানে এই ব্যাগটা থেকে না জুতোগুলো সব ফেলে দেবে এখন। মানে একটু আগে আমি এগুলো সব গুছিয়েছি, সারাদিন না শুধু গোছাতে হয়। ছোট একটা বেবি থেকে যে যাওয়া হয় আর কি। তো এখানে এসে একটা বেড কভার দিয়েছিলাম আর কি। ওটা সকালে গুছিয়ে রেখেছি। এই যে এখনো শুকায়নি, তো একটু ঠিক করে দিচ্ছি। আর মানে আমি না প্রত্যেক সপ্তাহে দুবার বেড কভার চেঞ্জ করি, ধুয়ে দিই। নতুন করে আবার আরেকটা যেটা ধুয়ে থাকে সেটা আবার মানে পেতে দিই। এইভাবে করি আর কি কাজগুলি। গোছানো হয়ে গেছে, ঝাড়ু দিয়ে দিয়েছি। আর মানে গাছে একটু জল দেবো আর কি। তো এখানে এখন জল দিতে এসেছি। তো মানে লেবু গাছ আর ফুল গাছগুলিতে একটু জল দিয়ে দেবো। যা গরম পড়ছে না, এখন একটু জল না দিলে না হয় না। তো এখন গাছে একটু জল দিয়ে দেবো। তো জলটা আমি তো সন্ধ্যা আর রাত্রে পুজোটা আমি দিই না, মাই দেয়। সেই জন্য আমার আর এখন কিছু কাজ নেই। সেই জন্য ভাবছি এগুলি এই লেবু গাছটা না মানে গন্ধরাজ লেবু যেগুলি হয় না ওগুলো আর কি। তো এটা না আমার বাবার বাড়ি থেকে নিয়ে এসেছি। দুটো নিয়ে এসেছি, দুটোই মানে সুন্দর হয়েছে। মানে ধরো এটা 2 মাস হবে লাগিয়েছি। তো প্রত্যেক দিন না একটু করে জল দিই। আর গাছের জল তো দিতেই হয়, কারণ আমাদের যেমন খাবার লাগে তারপরে গাছেও তো একটু লাগে। তো এই জন্য এই যে সব দিন দিয়ে দিই, আমি না হলে মা দিয়ে দেয়, যে কোনো একজনেই দিয়ে দিই। এখানে একটা আছে, আর এখানে তো এটা হচ্ছে আমাদের মানে আগের গাছটা আর কি। এগুলো একটু দেশি লেবু যেগুলি হয় না ওগুলো আর কি। আর আমি মানে আমার বাবার বাড়ি থেকে যেটা নিয়ে এসেছি এটা হচ্ছে গন্ধরাজ লেবু। তো এখানে এই যে আরেকটা লেবু গাছ, মানে এই দুটো আর কি। ভাবছি কবে যে লেবু মানে এগুলোতে ধরবে লেবু। আর নিজে গাছ লাগালে না, এগুলোতে ফল ধরলে না খুবই ভালো লাগে। তো চলো তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আর তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।